এখন তো আবার মাথার উপরে একটা ছাতা দাঁড়িয়ে গেছে। তিনি তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, কোনো নিয়ম মানেন না। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু ব্যক্তি হিসেবে তার যে কার্যকলাপ সেটাকে আমি সমর্থন করতে পারি না। তিনি সংবিধান উল্লঙ্ঘিত করছেন। যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভাইস চ্যান্সেলর করে। এটা কি মগের মুলুক নাকি? যা ইচ্ছে হবে। আপনার এখতিয়ারে আমরা যাচ্ছি না, দয়া করে আমাদের এখতিয়ারে আসবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনি আর চিফ মিনিস্টার এক নয়, আপনি নমিনেটেড আর উই আর ইলেক্টেড। ইলেক্টেড গভর্নমেন্টের সাথে পাঙ্গা নেবার চেষ্টা করবেন না। গত বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর উত্তরও দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য। আপনারা জানতে চাইবেন কেন সরকারের মনোনীত ভিসি কে নিয়োগ করতে পারেনি? এই হলো সত্য। কেউ ছিল কারাপ্ট, কেউ ছিল ছাত্রীকে হ্যারাস করেছে, কেউ পলিটিক্যাল হালা খেলছিল। এখন বলুন ভাই ওর বোনেরা, ইন্টারিম ভিসি কি কারাপ্ট হবে? ছাত্রীদেরকে হ্যারাস করবে? বলুন ভাই ও বোনেরা, বলুন। এটা খুব দুঃখজনক যে 5 জন ভিসি কে রিসাইন করতে হয়েছে। কেন কেন কেন? তারা আমাকে বলেছে তাদের কেজি বোনের হুমকি দিয়েছে, goons threatening them, education ministry intimidating them, senior IAS officers pressurizing them. This is what the VCs told me in confidence before they resigned. I did not ask anyone to resign. They resigned out of fear. একাধিকবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে মামলা গড়ায় আদালতে। সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল, উপাচার্য নিয়োগে কারো হাতেই একচ্ছত্র ক্ষমতা নয়। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন। সার্চ কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিত। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য 3টি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই নাম মুখ্যমন্ত্রীর কাছে যাবে। মুখ্যমন্ত্রীর অপছন্দ হলে আদালতের রাস্তা খোলা। মুখ্যমন্ত্রীর পাঠানো নাম রাজ্যপালের পছন্দ না হলে আদালতের রাস্তা খোলা। উপাচার্য নিয়োগে বিজ্ঞাপন প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্য সরকার। আগামী 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। এই নির্দেশের পর একগুচ্ছ প্রশ্ন তুলছেন অধ্যাপক মহলের একাংশ। উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গে খুব সুরাহা মিলবে বলে অদূর ভবিষ্যতে মনে হচ্ছে না। কারণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে দুপক্ষই, অর্থাৎ রাজভবনও চাইছেন যে তার পছন্দের মানুষ কাউকে নিয়ন্ত্রণের রাজনীতির হাতিয়ার বানিয়ে ইউনিভার্সিটিগুলোতে ভিসি হিসেবে বসিয়ে দেওয়ার, আর ঠিক উল্টো দিকে রাজ্য সরকারও চাইছেন যে তাদের অনুগত মানুষজন যারা আছেন তাদেরকে বসিয়ে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করার। এখন এই যদি দুটো লড়াই হয় নিয়ন্ত্রণের রাজনীতি, তার থেকে বেরোনোর উপায় অত্যন্ত কঠিন। মুখ্যমন্ত্রীর যে সুপারিশ, চূড়ান্ত সুপারিশ সেই সার্চ কমিটির নিয়োগের নামের ভিত্তিতে, সেটা যখন রাজ্যপালের কাছে যাবে বা আচার্যের কাছে যাচ্ছে, আচার্য ইনফ্যাক্ট চাইলে সেই সুপারিশ হচ্ছে যে খারিজ করতে পারেন বা রাজ্যপালের কাছে, আদালতের কাছে তারা হচ্ছে আবার যেতে পারেন। এই সার্চ কমিটি মনোনীত যে প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে, তা পছন্দ না হলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আবার মুখ্যমন্ত্রী যে নাম সুপারিশ করে পাঠাবেন রাজ্যপালের কাছে উপাচার্য নিয়োগের জন্য, সেটাও যদি পছন্দ না হয় তা রাজ্যপাল পৌঁছতে পারবেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কাছেই দ্বারস্থ হতে হবে রাজ্যের প্রশাসনিক প্রধান বা রাজ্যের সাংবিধানিক প্রধানকে, এবং সেই জটিলতার জট কিন্তু থেকেই যাবে সুপ্রিম কোর্টে। নিয়ম অনুযায়ী রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। সংবিধান অনুযায়ী রাজ্যপালে নিয়োগকর্তা, কিন্তু রাজভবনে নাম পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। সেখানেই ছিল সমস্যা। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, নিয়োগকর্তা বলেই নিজের ইচ্ছে মতো লোক বসে উচ্চশিক্ষায় গৈরিকীকরণ করেছিলেন রাজ্যপাল।
তাই শিক্ষা দপ্তর চাইছিল রাজ্যের 31টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে। 2022 সালে বিধানসভায় সেই বিল পাশ হয়ে পড়ে থাকলেও রাজ্যপাল সই না করায় তা আইনে পরিণত হয়নি। এদিন উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শিক্ষামন্ত্রীর মন্তব্য, নির্বাচিত মুখ্যমন্ত্রীর অধিকারী প্রতিষ্ঠা হলো। হ্যাঁ, আমাদের রাজ্যে এখনো পর্যন্ত বিধানসভার পাশ করা সেই প্রপোজাল আটকে পড়ে আছে, রাজ্যপালের সম্মতি আসেনি, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আচার্য হবেন, এটা বিধানসভার হচ্ছে যে সুপারিশ ছিল। ফলে যতক্ষণ পর্যন্ত না সেই সুপারিশ কার্যকরী হয় ততক্ষণ পর্যন্তই হচ্ছে রাজ্যপাল আচার্যের ভূমিকা পালন করছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন আজকের জাজমেন্টের মধ্যে দিয়ে একথা পরিষ্কার করে দিয়েছে যে সার্চ কমিটির সুপারিশ মুখ্যমন্ত্রী হয়ে শেষমেশ যাবে রাজ্যপালের কাছে, যিনি আসলে অ্যাপয়েন্টিং অথরিটি, তাহলে ফান্ডামেন্টাল পয়েন্টটা ছিল যে অ্যাপয়েন্টিং অথরিটি কে হবে, ফলে সেটা হচ্ছে রাজ্যপালই হচ্ছেন। ফলে সার্চ কমিটি কেমন হবে, রাজ্য সরকারেরটা হচ্ছে না। ফলে রাজ্য সরকারের মনমতো সার্চ কমিটি বা রাজ্য সরকারের পাশ করা সার্চ কমিটি বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন সার্চ কমিটি গঠিত হয়েছে, সেটা যাচ্ছে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য। ফলে মুখ্যমন্ত্রী শেষমেশ অনুমোদন দিলেও অ্যাপয়েন্টিং অথরিটি সেটা হচ্ছে রাজ্যপাল রাজভবনের কাছে আবার যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে কি তাহলে স্পষ্ট হচ্ছে রাজ্যপাল নিয়োগকর্তা হলেও রাজ্যকে অন্ধকারে রেখে উপাচার্য নিয়োগ ভুল? রাজ্যপালকে পাশ কাটিয়ে নিয়োগ করতে পারবে না রাজ্য। সার্চ কমিটি নাম সন্ধান করলেও আদতে মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহমত না হলে সমস্যা মিটবে না। বিধানসভায় পাশ হওয়া মুখ্যমন্ত্রী আচার্য বিল আপাতত কার্যকর করতে পারবে না রাজ্য। উচ্চশিক্ষায় সহমতের শিক্ষার পরিবেশের চেয়েও এই রাজ্যে নিয়োগ ক্ষমতার সংঘাত বড়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।